রোজ রোজ একঘেয়ে চিকেন রান্না করতেও ভালো লাগে না আর খেতে তো ভালোই লাগে না। একটা দারুণ গন্ধযুক্ত মশলা বলে দিচ্ছি, এই মশলাটা ব্যবহার করুন আর প্রসেসটা একটু অন্যরকমভাবে রান্না করে দেখুন, মনে হবে আপনি মাটন খাচ্ছেন, চিকেন খাচ্ছেন না। তাহলে চলুন রান্নাঘরে চলে আসুন, কড়াইয়ের মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিন। এইবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন, 4টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজবেন না, একটু কালার ধরা অর্থাৎ 2.5 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা 800 গ্রাম চিকেনটাকে একটু ভেজে নেবো, 5-7 মিনিট ভাজবো, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। চিকেনটাকে হাই ফ্লেমেই ভাজবো। আর অন্যদিকে 1 চামচ করে জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, সামান্য একটু জয়িত্রী ফুল আর খুব সামান্য একটু জায়ফল। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরই মশলা থেকে চটচট করে একটা আওয়াজ উঠবে, বুঝতে পারবেন মশলা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করবেন, ঠান্ডা করার আগে কিন্তু গুঁড়ো করবেন না। 5 মিনিট মতো চিকেনটাকে ভেজে নিয়েছি, বেশি ভাজলে কিন্তু চিকেনটা স্টিফ হয়ে যাবে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 15-20 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, 4টে শুকনো লঙ্কাকে বেটে নিয়েছিলাম, মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেমে রান্না করবো। তবে 2-3 বার কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিতে হবে। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি, দেখুন লুকটা কিন্তু এই রকম এসেছে। যারা আমার মতো একটু ড্রাই কষা মাংস খেতে ভালোবাসেন তারা একটু তুলে রাখবেন, এটা ভাত দিয়ে মেখে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কিন্তু আমাকে যেহেতু দুবেলার জন্য রান্না করতে হবে তাই একটু জল দিয়ে দিয়েছি, 1.5 কাপ মতো গরম জল দিয়ে 5-7 মিনিট ঢেকে রান্না করে নিলে দেখুন চিকেন আমাদের রেডি হয়ে গিয়েছে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিন আর ভাজা মশলাটা দিয়ে অবশ্যই কড়াইটাকে ঢেকে রেখে দেবেন, তাহলে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ চিকেনের মধ্যে চলে যাবে। ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা খেয়ে দেখুন, দুর্দান্ত।